2025 SLST 19 ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে মার্চের 23 তারিখ থেকে। কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে ডিটেলসে এই ভিডিওতে দেখাবো। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই এসএসসি ওয়েবসাইট ফলো করো, ডিটেলস তোমরা পেয়ে যাবে। গুড নিউজ তোমাদের কামিং সুন। তো চলো দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্টস লাগবে। তো এই পার্টটাও আমি তোমাদের দেখাবো এখানে সংক্ষেপে কী কী ডকুমেন্টস লাগবে, আর তোমাদের ইন্টিমেশন লেটার কেমন হবে তোমরা দেখে নাও, আর কী কী ডকুমেন্টস লাগবে এই ইন্টিমেশন লেটারে তোমাদের উল্লেখ থাকবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তো আগে আমি সংক্ষেপে তোমাদের বিষয়টা বলে দিচ্ছি, তারপর তোমাদের এই ইন্টিমেশন লেটারের বিষয়গুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এটা মূলত 11-12, কিন্তু একটা কথা মনে রাখবে, যারা শুধু গ্র্যাজুয়েশন দেখি মনে করো, এটা তো 9-10, তো তুমি যদি শুধু গ্র্যাজুয়েশন শো করে থাকো তাহলে তোমার মনে করো গ্র্যাজুয়েশনটা দেখাতে হবে, আর না হলে অনেকেই আবার পিজি শো করেছে তো পিজি দেখাতে হবে। তো এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, তো একটা মোট কথা, যা কিছুই তোমার ডকুমেন্টস, একটা সেট অরিজিনাল আর একটা সেট হচ্ছে জেরক্স তোমাকে করতে হবে, মানে তোমার ওখানে দুটো পার্ট নিয়ে যেতে হবে, একটা অরিজিনাল পার্ট, সেম কপির একটা অরিজিনাল, আর সেম কপির হচ্ছে একটা জেরক্স, যেটা সেলফ অ্যাটাস্টেড থাকবে। এই বিষয়টা ক্লিয়ার। এবার কি 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 একটু কীভাবে আলাদা আলাদা করবে দেখে নাও। ফ্রেশার্স প্লাস ইন সার্ভিস সবার জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো অরিজিনালের মধ্যে একটা সেট করবে, মনে করো একটা ফটো আইডি প্রুফ, এমপি অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, পিজি মার্কশিট। পিজি কেউ যদি গ্র্যাজুয়েশন শো করে, যেহেতু 9-10, তাহলে 9-10-এর ব্যাপারটা তোমার গ্র্যাজুয়েশন শো করেছো, তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, বিএড মার্কশিট সার্টিফিকেট, এনসিটি অ্যাপ্রুভাল ফর দ্যাট পার্টিকুলার, মানে তুমি যে সেশনে বিএডটা করেছো সেই সেশনে তোমার কলেজটা এনসিটির অ্যাপ্রুভাল কিনা, এই ডকুমেন্টসটা তোমার লাগবে। ক্লিয়ার, যেটাকে বলা হচ্ছে এনসিটি অ্যাপ্রুভাল, এনসিটির লেটার যেটা সার্টিফিকেট আর কি, ওই ডকুমেন্টসটা তোমার লাগবে, যে ওই সেশনে তুমি বিএড করেছো, বিএডটা অ্যাপ্রুভাল ছিল, এই ডকুমেন্টসটাই তোমাকে দেখাতে হবে। ক্লিয়ার। এবার হচ্ছে কি আছে, রেকমেন্ডেশন লেটার 7 নাম্বার। রেকমেন্ডেশন তোমাদের নয়, যারা চাকরি করে ইন সার্ভিস তাদের জন্য, অ্যাপ্রুভাল অফ ডিআই ইন সার্ভিসদের জন্য, রিলিজ অনেকে ট্রান্সফার নিয়ে থাকে তাদের জন্য। ঠিক আছে, যারা ট্রান্সফার নিয়েছো তাদের জন্য এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। ঠিক আছে, তারপর হ্যাঁ, সাবস্টেন্টিভ পোস্ট, পে স্লিপ, লাস্ট মান্থের পে স্লিপটা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম স্কুল, এগুলো হচ্ছে একটা সেট অরিজিনাল। আর জেরক্স কী কী আলাদা করবে, ইন্টিমেশন লেটার 2 কপি থাকবে। ঠিক আছে, একটা অরিজিনালের সাথে থাকবে, একটা হচ্ছে তোমার জেরক্সের সাথে থাকবে। মোট কথা দুটো ইন্টিমেশন তোমার সেম কপি, অ্যাপ্লিকেশন ফর্মও দুটো। ঠিক আছে, তো 1 ফটো আইডি প্রুফ, এমপি অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, পিজি মার্কশিট সার্টিফিকেট। পিজির জায়গায় তোমার যদি গ্র্যাজুয়েশন শো করো তাহলে গ্র্যাজুয়েশন সেম, তো বিএড সেম ওখানে। মোট কথা যে অরিজিনালে যেগুলো বললাম সেগুলোই এখানেও সেম। ক্লিয়ার বিষয়টা। এবার চলো ইন্টিমেশন লেটারটা কেমন। ইন্টিমেশন লেটারে তোমার ডিটেলস, তোমাকে কোথায় যেতে হবে, তোমার সব কিছু উল্লেখ করা থাকবে ইন্টিমেশন লেটারে। ঠিক আছে, যেটা তোমাকে ডাউনলোড করতে হবে। তো অবশ্যই তোমরা এসএসসি ওয়েবসাইট ফলো করো। তো এরকম তোমার রোল নাম্বার থেকে শুরু করে মিডিয়াম ডিটেলস, তোমার ভেরিফিকেশন ডেট, তোমাকে কখন, বোর্ড ক্যাটাগরি, তোমার ডিটেলস, অ্যাপ্লিকেশন আইডি ডিটেলস লেখা থাকবে। তোমার চিন্তার কোনো কারণ নেই, কখন কটার সময় যেতে হবে সব কিছু উল্লেখ করা থাকবে। ঠিকানা, তোমাকে ভেন্যু কোথায় যেতে হবে, কোন ঠিকানায় তোমার ভেরিফিকেশন হবে, ইন্টারভিউ হবে, ডিটেলস লেখা থাকবে। এরকমই তোমরা দেখতে পাবে। ক্লিয়ার, একদম চিন্তার কোনো কারণ নেই। তারপর এখানে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটাও তোমার এখানে উল্লেখ করা থাকবে। ঠিক আছে, তো প্রথমত এই বিষয়টা দেখো, এরকমই তোমরা ইন্টিমেশন লেটার দেখতে পাবে, ডাউনলোড করতে হবে তোমাকে। ঠিক আছে, এখানে একটা কথা মনে রাখবে, আমি তোমাদের বোঝার সুবিধাতে ওটা দিয়েছি। এখানে এই ইন্টিমেশন লেটার তোমরা যখন ডাউনলোড করবে, এখানে যা যা থাকবে তাই তোমাকে নিয়ে যেতে হবে। ক্লিয়ার, আমি ওটা তোমাদের বোঝার সুবিধাতে দিলাম। এবার এটাই কিন্তু ইম্পর্টেন্ট, এরকম তোমাদেরকে ডাউনলোড করতে হবে, এখানে যা থাকবে তাই নিয়ে যেতে হবে, যেভাবে বলবে সেভাবেই। তো এরকম কী কী থাকবে, এরকমই থাকবে তোমাদের, একদম সেম টু সেমই থাকবে। শুধু ওই যে বললাম গ্র্যাজুয়েশনের জায়গায়, যেহেতু এটা 9-10, এটা 11-12-এর, তো 9-10-এর জায়গায় শুধু ওই তোমার গ্র্যাজুয়েশনটা শো করাতে হবে। মনে করো পিজি নেই, তাহলে তুমি 9-10 শো করাতে হবে। আর যে মনে করো পিজি শো করিয়েছে, তাহলে তো তাকে পিজির ডকুমেন্টস দিতে হবে। তো এরকম অ্যাপ্লিকেশন আইডি, তারপর ইন্টিমেশন লেটার ব্যাপারটা, যেটাতে ডিটেলস লেখা থাকবে, যেটা দেখছো এরকমই এটা ডাউনলোড করতে হবে। তারপর
ফটো আইডি প্রুফ লাগবে, সেটা তুমি ভোটার কার্ড, আধার কার্ড যা লাগে এখানে দেখো ডকুমেন্টসগুলো সেম। ডেট অফ বার্থ প্রমাণ করার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো। ইডাব্লিউএস যদি থাকে তোমার, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থাকে তবে এই পার্টটা উল্লেখ করো। দেখো ভালো করে কী কী ডকুমেন্টস, পোস্ট গ্র্যাজুয়েট মার্কশিট, ঠিক আছে। এখানে যা যা থাকবে তাই তাই নিয়ে যেতে হবে। তারপরও এক্সট্রা নিয়ে যেতে হবে, ওরা কিন্তু চায়, টেবিল অনুযায়ী চায়। তাই এমন নয় যে এখানে যা আছে সেগুলোই নিয়ে যাবো, তুমি নিয়ে যাবে তোমার সুবিধার্থে। ভেরিফিকেশন ওদের কাউকে সন্দেহ হতেই পারে, ঠিক আছে, তখন বলবে আলাদা আরও একটা ডকুমেন্টস দেখান। এই কথাটা কিন্তু আমি তোমাদের বললাম, হয় করে ওরকম, ঠিক আছে, করেছো ওরকম। তাই এক্সট্রা ডকুমেন্টস তোমার যা ছিল সব নিয়ে যাবে। কিন্তু তারপরও এখানে যেভাবে বলবে সেভাবে তুমি সাজাবে এভাবেই, কিন্তু এক্সট্রা ডকুমেন্টস ওদের যাকে সন্দেহ হয় তাকেই বলে এক্সট্রা ডকুমেন্টস দেখান। তার জন্য তোমরা অবশ্যই সেগুলো নিয়ে যাবে, কিন্তু যেভাবে বলবে সেভাবেই তুমি সাজিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনের ব্যাপারটা বললাম। টিচার্স ট্রেনিংয়ের ব্যাপারটা যেটা হচ্ছে বিএডের ব্যাপারটা, ঠিক আছে। তো মার্কশিট এখানে বলে দিয়েছে, ঠিক আছে। তারপর তোমার প্রুফ হিসাবে তোমার ওই যে বললাম এনসিডি অ্যাপ্রুভাল, ঠিক আছে। তারপর হচ্ছে পোস্ট প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, যারা টিচার তাদের ডিটেলস ডকুমেন্টস কী কী নিয়ে যেতে, এই যে অ্যাপ্রুভাল আমি যে এখানে বললাম ডিটেলস, আশা করি এই বিষয়গুলো বুঝতে তোমার সুবিধা হবে, ঠিক আছে। মোট কথা টিচারদের, যারা টিচার তাদের জন্য অ্যাপ্রুভাল, ডিআই অ্যাপ্রুভাল, যাবতীয় ডকুমেন্টস যারা আছে স্কুল থেকে, এইচএমের হচ্ছে সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এইচএমের কাছ থেকে নিতে হবে এটা। এবার নেক্সট সবচেয়ে লেটেস্ট লাস্ট পার্টগুলো তোমরা দেখো, এখানে কিন্তু ডিটেলস এবার বলে দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট সবার জন্য। তোমাদেরও কিন্তু এরকমই তোমরা দেখতে পাবে, এখানে যা লেখা আছে না এরকমই দেখতে পাবে কম বেশি, ঠিক আছে, আশা করি এটাই দেখতে পাবে। এখানে লাস্ট পার্টটা, এবার শেষ পার্টটা দেখো, নোট ওয়ানে কী লেখা আছে, অল দ্য অ্যাবাভ ডকুমেন্টস শুড হ্যাভ বিন ইস্যু অন বিফোর 21/7/2025। 21/7 সমস্ত ডকুমেন্টস তোমার উপরে যত ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসই কিন্তু তোমার 21/7/2025 তারিখ বা তার পূর্বে কিন্তু ইস্যুকৃত হতে হবে সমস্ত ডকুমেন্টস তোমার। তার মানে বুঝতে পারছো, সমস্ত ডকুমেন্ট মানে তোমার সেই মানে তোমার যত ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু 21 তারিখ একদম উল্লেখ করে দিয়েছে। এই বিষয়টা পার্টটা চেষ্টা করো। এটা কিন্তু 11-12, তো আশা করি 11-12 যা ডকুমেন্টস চেয়েছে তোমাদেরও সেম চাইবে। ওই শুধু এখানে শুধু একটাই আলাদা হবে, সেটা ওই 9-10 আর ওই মাস্টার ডিগ্রি ব্যাপারটা, এটাই হয়তো আলাদা হবে, বাকি সবই আশা করি সেমই হবে। তো এখানে পরিষ্কার করে বলে যে 21/7 সমস্ত ডকুমেন্টস তোমার 21/7/2025 তারিখ পর্যন্ত বা তার আগে পর্যন্ত ইস্যু হতে হবে, এই বিষয়টা মাথায় রাখবে। তারপর কি বলছে, ইন কেস এবার ইডাব্লিউএস এর কথা বলছি। ইন কেস ইডাব্লিউএস ব্যাপারটা কি বলেছে, এদের ক্ষেত্রেও তাই, হ্যাঁ, যে 21/7/2025 তারিখ বা তার পূর্বে কিন্তু ইস্যু হতে হবে। ইডাব্লিউএস নিয়ে এত যাদের কনফিউশন, আশা করি এই ব্যাপারটা তোমরা এই লাস্ট লাইনটা দেখো, তোমাদেরও কিন্তু সেম বলে দিয়েছে 21/7/2025 তারিখ বা তার পূর্বে পর্যন্ত, মোট কথা 21/7 তারিখ পর্যন্ত প্লাস অথবা তার আগে পর্যন্ত ইস্যু হতে হবে, এটা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে। তার বাইরে হচ্ছে সেটা এবার দপ্তর বুঝবে, কিন্তু এখানে যেটা লিখে দিয়েছে সেটাই এখানে আমি তোমাদের বললাম, ঠিক আছে। আশা করি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট 2 নম্বর পয়েন্টটা কি, 2 নম্বর পয়েন্টটা বলছে যে কি, অল দ্য ক্যান্ডিডেট মাস্ট ব্রিং, সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু তাদের কমিশনের ওয়েবসাইট থেকে এই যে ইন্টিমেশন যে লেটারটা আমি দেখালাম এই লেটারটা তোমাদের ডাউনলোড করে নিয়ে যেতে হবে, 2 নম্বর পার্টটা। 3 নম্বর পার্টটা কি, অল দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং অল দ্য অ্যাবাভ অরিজিনাল ডকুমেন্টস। সমস্ত ক্যান্ডিডেট 3 নম্বর পার্টটা বলছে যে সমস্ত ডকুমেন্টস তোমার, একটা হচ্ছে অরিজিনাল সেট, ঠিক আছে, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড, যত ডকুমেন্টস আছে একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে জেরক্স, সেটা সেলফ অ্যাটাস্টেড বলে দিয়েছে এখানে, ঠিক আছে। আশা করি 3 নাম্বার পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার 4 নাম্বার পার্টটা কী বলছে, যে যারা চাকরি করে ইন কেস অফ ইন সার্ভিস ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্রুভাল কিন্তু মাস্ট, একদম অ্যাপ্রুভাল কিন্তু তোমাকে নিয়ে যেতেই হবে, এখানে কিন্তু পরিষ্কার করে দেবে। 5 নাম্বার বিষয়টা সেলফ অ্যাটাস্টেড,
5 নাম্বার বলছে যে সেলফ অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড ফ্রম কমিশন ওয়েবসাইট। কমিশনের ওয়েবসাইট থেকে যে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করছো সেটাও কিন্তু সেলফ অ্যাটাস্টেড বলে দিয়েছে, ঠিক আছে? তো সেটাও তোমাকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে। 5 নাম্বার পার্টটা মাস্ট বি প্রডিউস ভেরিফিকেশন বোর্ড। 6 নাম্বার পার্টটা এবার দেখো, 6 নাম্বার পার্টটা, এই যে 6 নাম্বার পার্টটা, ইন কেস অফ ডিগ্রিজ অবটেইন আন্ডার দ্য ডিস্টেন্স, যদি ডিস্টেন্স 6 নাম্বার পার্টটা কী বলছে, ডিস্টেন্স 6 নাম্বার পার্টটা বলছে যে ডিস্টেন্সের ক্ষেত্রে যদি কেউ পাস করে থাকে তাদেরকেও কিন্তু সেম ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে, যেতে সে যেখান থেকে পাস করেছে ওরও কিন্তু ওই ডকুমেন্টসগুলো দেখাতে হবে। তারপর লাস্ট 7 নাম্বারটা, যদি কোনো প্রার্থী হসপিটালে মনে করো ভর্তি হয় তাহলে তাকে কিন্তু তার প্রতি তোমার যে কেউ যেতে পারে, তো তাকে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু তাকেও পাঠাতে পারে সে। 7 নাম্বার পার্টটা তাই বলেছে, ইন কেস দ্য ক্যান্ডিডেট ইস্যু আনএবল টু অ্যাটেন্ড, ওটাই। নেক্সট অথরাইজেশন লেটার লিখে পাঠাতে হবে আর কি, মোট কথা ওই পার্টটা, ঠিক আছে? ফটো আইডি প্রুফ, ব্যাস এই বিষয়গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো পুরো পার্টটা এখানে উল্লেখ করা আছে, ভালো করে পড়ো, ঠিক আছে? তো এই ছিল, আশা করি সবার যা যা প্রশ্ন এই পার্টটা দেখো তোমাদের সব ক্লিয়ার, ঠিক আছে? ইন সার্ভিস ফ্রেশার সবার জন্য এরকমই তোমরা ইন্টিমেশনটা দেখতে পাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড